সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। চিকন চিহ্ন মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে এবং এখানে কফা আছে, এখানে থামা ভালো থামতে হবে, থামার জায়গা। এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, চিকন চিহ্ন মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইয়া খাড়ে বাড়ি ইয়া, হামজা ইয়া আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, হাল লাম জবর হাল, ইয়া আইয়ুহাল লাযিনা, জেরে পাশে ইয়া সাকিন ইয়া আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল ইজাজি লাজি, নুন জবর না লাযিনা, আমানুস, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড়া জবর আ, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে জবর পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন সদ পেশ নুস, আমানুস। বিরু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, র পেশ রু, বিরু। ওয়াসাবিরু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, সদ আলিফ যাবার স, ওয়া স, বাজের বি, ওয়া স বি, র পেশ রু, ওয়া স বিরু। ওয়া রাবিতু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে কফা আছে, থামার জায়গা, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, র আলিফ যাবার র, ওয়া র, বাজের বি, ওয়া র বি, ত পেশ তু, ওয়া রাবিতু। ওয়াত্তাকুল, ওয়া তা যাবার ওয়াত্তা যাবার তা, ওয়াত্তা কফ লাম পেশ কুল, ওয়াত্তাকুল। কুল বলে এই লামকে ধরবেন। ওয়াও আলিফ আলিফ লাম, এটি এই 4টি অক্ষর বাদ হয়ে যাবে, এই লামের সঙ্গে মিলবে। লহা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে পেশ আছে বা ওপরে যে কোনো জিনিস থাকলে, আল্লাহ লেখার ডান পাশের অক্ষরের যে কোনো জিনিস থাকলে উপরে থাকলেই মোটা করে হবে আল্লাহ লেখাটি। লহু, নিচে থাকলে লা আর উপরে থাকলে ল, নিচে থাকলে পাতলা করে, উপরে থাকলে মোটা করে। লাআল্লাকুম, লাম যাবার লা, আইন লাম যাবার আল, আইনটিকে মোটা করে গলা চিপে আল, লাম যাবার লা, লাআল্লা কাপ পেশ কুম, লাআল্লাকুম তুফলিহুন। এখানে আয়াত আছে, থামার জায়গা, তার জন্য এখানে থামবেন, দিয়ে এরকম হবে তুফলিহুন। এখানে হু না আছে, না না বলে সেই সকল সাকিন দিয়ে 3 আলিফ টেনে থেমে যাবেন। কেন? পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, সেই সকল সাকিন দিলে মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। তো এখানে হুন এভাবে টেনে পড়ে থেমে যাবেন। এখানে আইন দেখেন, এটি হচ্ছে আয়াত, একটি হচ্ছে রুকু আর একটি হচ্ছে পারা। এই বিষয়টি খেয়াল রাখবেন। এই গোল চিহ্নটি হচ্ছে আয়াত, এটি হচ্ছে রুকু, আর 30 পারা হচ্ছে পারা। এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এরকমই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।